হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু বড় ভিডিও একটা শেয়ার করতে চলেছি। এখন তো মোটামুটি সাধারণত ছোট ভিডিও মানে রিলস ছাড়া হয় না। আমার পেজে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে যে ভিডিওটা করব সেটা হলো একটা রান্নার রেসিপি, মিষ্টি জাতীয় একটা খাবার। তো আজকের ভিডিওটা যেটা করছি সেটা খাবারটা যে বানাবো সেটা কিন্তু আমার নিজের খাওয়ার জন্য নয়। মানে মা আমাকে বলছে যে এটা একটু তুই বানা, আমি একটু খাবো। আমার এখন বানানোর সময় নেই বা আমার এখন আর ভালো লাগছে না। বললাম ঠিক আছে, চলো মায়ের আবদার তো পূরণ তো করতেই পারি, কারণ আমাদের ছোটোবেলা থেকে তো মাই আমাদের আবদার পূরণ করেছে। তারা বড় হওয়ার পর যদি মায়ের আবদার আমরাই না পূরণ করি তাহলে কী করে হবে। তো চলো পাশে থাকো, দেখতে থাকো, যতটা পারবো শর্ট করার চেষ্টা করব, সাথে থেকেও কিন্তু। তো চলো সবার প্রথমে গরম জলটা করে নিয়ে আসি আর ময়দাটা মাখি। তো বন্ধুরা, এই যে হলো ময়দা, একটু নুন দিয়ে নিয়েছি, আর এখানে হলো গরম জল। তো এটাকে একটু যেমন আমরা লুচি বা রুটি যেমন করে থাকি ওরকম একটু মেখে নিই। শুধু লবণটাই দিয়েছি, জল আর তেল কিন্তু দিইনি। আর তোমাদেরকে বেশি ওয়েট করাচ্ছি না। আজকের যে রেসিপিটা সেটা হলো দুধ পুলির রেসিপি। তো আমার কাছে এখন চালের গুঁড়ো নেই, আমি ময়দা দিয়েই করছি। তো দেখতে থাকো কেমন কি করি। বন্ধুরা দেখো, আমার আটা ধরছে কেন, ময়দা আর চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। কতটা সফটি মেখেছি, থালাটা ঘুরে যাচ্ছে কেন বারবার। তো মাখা হয়ে গেছে, এটা এখন রেস্টে রেখে দিই। আর চলো গিয়ে ততক্ষণে পুরটা বানিয়ে আসি রান্নাঘরে। তো বন্ধুরা, এই যে কড়াইতে একটু সুজি দিয়ে দিয়েছি, কারণ আমার যে নারকেলটা সেটা হলো একদম কাঁচা নারকেল, মানে পুরো দুধ দুধ টাইপের বেরাচ্ছে। এটা দিয়ে তোমার অন্য কিছু খাওয়া যেত। এই দেখো নারকেলের অবস্থা। তো এই কারণে একটু সুজি দেওয়া হচ্ছে। একটু সুজিটা ভালো করে কড়াইতে ভেজে নিয়ে একটু দুধ বলছি মানে একটু চিনি দিয়ে জল দিয়ে জাল করে তারপরে নারকেলটা দিয়ে দেবো। তারপরে পুরটা আস্তে আস্তে করে রেডি করব। দেখো বন্ধুরা, এই গরমে রান্না করতে আসার ফল। আর এই দুপুরবেলা বাপরে বাপ কি গরম, ঘাইমা ঘাইমা চান হয়ে যাইতাছি গো বন্ধুরা। তো প্রথমে সুজিটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে একটু জল আর একটু চিনি দিয়ে দেবো। তারপরে ফুটে আসলে দিয়ে দেবো নারকেলটা। তো চলো আমি ফুটটা রেডি করি। তোমাদেরকে কতটা দেখাতে পারবো আজকে জানি না, কারণ এত গরম না কি বলবো। আমি মনে হচ্ছে রান্না করতে করতে গিয়ে পাখার পাশে গিয়ে পাশের পাশে বসে আছি। চলো যতটা পারছি ততটা দেখাচ্ছি। সুজিটা ভাজার পরে এই যে জল আর একটু চিনি দিয়েছি। আমি সামান্য একটুখানি নুন দিয়েছি। আমি মিষ্টি জিনিসটা সামান্য একটু নুন দিই, না হলে টেস্টটা ভালো লাগে না। তো এটা ফুটে আসুক, ফুটে আসার পরেই নারকেলের পুরটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো সুজিটা কত সুন্দর ফুটে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নারকেলটা দিয়ে দিই। নারকেলটা দিয়ে একটু ভালো করে এটা মাখা মাখা করে নেবো, শুকনো শুকনো। চলো আস্তে আস্তে হোক এটা। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার যাই ঘরে নিয়ে যাই, প্রচণ্ড গরম এখানে। ঘরে গিয়ে তারপরে ওই যে ময়দার ডোটা বানিয়েছিলাম ওটাকে বেলে তারপরে পুরটাকে দিয়ে রেডি করে দুধে ভেজাই। তো চলো কে বানিয়ে দিচ্ছে, এই দেখো বড় লেবার বসে পড়েছে বানাতে। বসে দেখো খালি বেলনি দিয়ে বেলছে, তাহলে চিন্তা করো। এই দেখো বন্ধুরা, লেচি তো কেটে নিয়েছে আর এদিকে বানানো সদস্য দেখো। মাকে বলছে একটু বেলে বানিয়ে দাও, আর ছেলে দেখো রাগ করেছে, ওকে কেন বানাতে দিচ্ছি না। এটা কি কোনো মানে হয় বলো? আর সবাই মিলে বানাবো, রাগ হয়ে গেছে, বলছে মেরে ফেলবে। মা বানিয়ে দিচ্ছে আর ছেলের অবস্থা দেখো, ওকে কেন দিচ্ছে না, রাগ হয়ে বসে আছে। কি বলবো বলো, এই একটুতেই রাগ হয়। ও যদি সব কিছু পারতো তাহলে তো হয়েই যেত। তো মা দেখো এই যে পিঠাটা তৈরি করছে মায়ের মতন। আমি মা ভেঙে নষ্ট করে। বন্ধুরা, কার কার বাড়িতে এরকম এক একটা আছে বলো? কোনো কাজ শান্তিতে করতে দেয় না, অবস্থাটা দেখেছো? দেখো বন্ধুরা, কয়েক পিস রেডি হয়ে গেছে। আর এদিকে মা এখনও এই যে বানাচ্ছে হাতের শেপ দিয়ে কি সুন্দর করে। আমি এরকম করে পারি না এত ডিজাইন করে। আমি বানালে নর্মালি বানাতাম, যেহেতু মা এসছে আমি তবে বললাম মা তাহলে তুমি এই ডিজাইনটা করে দাও। আর এদিকে আমি বেলে এখানে রেখেছি, যে রেখে দিচ্ছি। আর এই যে কৌশিক দেখো একটু নষ্ট করে রেখে দিয়ে পালিয়ে গেছে, ওই একটা নষ্ট করেছে। কি ছেলে বলবো আর বলো। তো কেমন হয়েছে পিঠেগুলো কিন্তু জানাবে অবশ্যই। একটা নারকেল দিয়ে কতগুলো পিঠে তৈরি হয়েছে। এই একটা, এখানে একটা বলছি কেন, এখানে অনেকগুলো, এখানে তিনটে, আবার এখানে কতগুলো। তারপরে এখানে দেখো দুধটা একটু গরম করে নিচ্ছি। দুধটা গরম হোক, এর মধ্যে একটু চিনি দিয়ে দুধটা জাল হলেই পিঠেগুলো এক এক করে সব ছেড়ে দেবো। বন্ধুরা, দুধটা আমার গরম হয়ে গেছে, চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে এগুলো একটু এক এক করে ছেড়ে দিচ্ছি। এখন নাড়ানো যাবে না, এখন নাড়ালে না পুরো সম্পূর্ণ ভেঙে যাবে। একটু পরে নাড়াচ্ছি।
আস্তে আস্তে করে খুব ধীরে সুস্থে ছাড়তে হবে। তো চলো আস্তে আস্তে একটু ফুটুক। এই যে বন্ধুরা, দুধ পুলিটা পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর এই ভিডিওটা কিন্তু পুরোপুরি মায়ের জন্য।